আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আপনাদেরকে এডিটের একটা ম্যাজিক শেখাবো। তো বেশি কথা না বলে চলুন আমরা কাজ দেখি। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের একটি নর্মাল ছবি ওপেন করে নেব। নর্মাল ছবি ফটোশপে ওপেন করে নেওয়ার পর আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে একটি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেব। তো আমি এখানে লেসো টুলটা নিলাম, এটা নিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট আমি সাধারণভাবে সিলেক্ট করে নিব। তো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেব, অথবা আপনারা যতটুক চেঞ্জ করতে চান ততটুক সিলেক্ট করে নেবেন। তারপর জেনারেটিভ ফিলে গিয়ে এখানে আমি লিখে দিব ডার্ক ফরেস্ট ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে ডার্ক ফরেস্ট লিখে দেওয়ার পর অটোমেটিক কিন্তু আমার সামনে ব্যাকগ্রাউন্ডটি চলে আসবে। তো এখানে একটু সময় লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু প্রফেশনালি এখানে তিনটি ব্যাকগ্রাউন্ড আমার সামনে শো হচ্ছে। তো এখান থেকে আমি যে কোনো একটিকে বেছে নিব। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ডকে বেছে নিলাম। একটি ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়ার পর এখানে আমি এবার একটি বাঘ আমার এই ছবিতে বসাবো। তো আমি এখানে লিখে দিলাম সাধারণভাবে সিলেক্ট করে এখানে টাইগার লিখে দিলাম। তো এখানে আমি একটু জায়গা সিলেক্ট করে লিখে দিলাম টাইগার। টাইগার লিখে দিয়ে জেনারেটিভ ফিলে আবার ক্লিক করলে এখানে কিন্তু আমার সামনে টাইগারের যেই অরিজিনাল ভাইবটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো এখানে অটোমেটিক কিন্তু টাইগার আমার এই ছবিতে বসে যাবে। তো দেখতে পাচ্ছেন যে একদম প্রফেশনালি কিন্তু এখানে বোঝার উপায় নেই যে এটা এআই দিয়ে করা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অ্যাড হয়ে গেল। তারপর আমরা আমার ছবির সাথে এখানে নিচে একটি বিড়াল বসাবো। এখানে একদম কর্নারে এখানে আমি একটি বিড়াল বসাবো। বিড়াল বসানোর জন্য এই জায়গাটুকু সিলেক্ট করে আবারও জেনারেটে গিয়ে এখানে ক্যাট লিখে জেনারেটে ক্লিক করব। তো এখানেও জেনারেটে ক্লিক করার পর একটু সময় লোড নিবে। লোড নেওয়ার পর কিন্তু আমার সামনে অরিজিনাল রেজাল্টটা চলে আসবে। তো এই কাজগুলো একমাত্র ফটোশপেই সম্ভব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি একটি বিড়ালও এড করে নিলাম। তো এগুলো কিন্তু একদম কোনোভাবেই বোঝার উপায় নেই যে এগুলা এআই দিয়ে করা। তো তারপরে এখানে আমরা কি করব, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এবং বাঘ এড করা, বিড়াল এড করা সম্পূর্ণ কাজ শেষ। এবার আমরা এখান থেকে হেয়ারটাকে একটু কাস্টমাইজ করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম রিয়েলিস্টিক কিন্তু সব কিছু এখানে এড হয়ে গেল। তো এবার আমরা বাকি যে বেসিক এডিটিংগুলো আছে সেই এডিটিংগুলো এখান থেকে কন্টিনিউলি আমরা করে যাব। তো এখানে আমরা এবার আমাদের হেয়ারটাকে কাস্টমাইজ করব। হেয়ারটাকে কাস্টমাইজ করার জন্য Ctrl+Shift+X প্রেস করলে কিন্তু এখানে হেয়ার কাস্টমাইজ করার অপশন চলে আসবে। তো এখান থেকে মন মতো একটু হেয়ার কাস্টমাইজটা আপনারাও করে নেবেন। তো এখান থেকে আমি আমার মন মতো এখান থেকে হেয়ারটাকে কাস্টমাইজ করে নিলাম। তো কাস্টমাইজ করে নেওয়ার পর এবার আমরা এই ছবিটাতে একটি প্রিসেট অ্যাড করব। তো প্রিসেট অ্যাড করার জন্য Ctrl+Shift+A বাটন ক্লিক করলে কিন্তু এখানে আমাদের সামনে ক্যামেরা র ফিল্টারের বেসিক অ্যাডজাস্টিং টুলটা কিন্তু চলে আসবে। তো এখানে আমি প্রিসেট অ্যাড করে নিলাম। তো এখান থেকে আমি একটি প্রিসেট বেছে তারপর এখানে আমার এই ছবিতে অ্যাপ্লাই করে নিব। তো এই ছবিতে আমি একটি প্রিসেট অ্যাপ্লাই করে নিয়ে এই প্রিসেটের বেসিক কালার গ্রেডিংটা করে নিব। তো এখান থেকে আমি বেসিক কিছু কালার গ্রেডিং এখানে আমার মন মতো করে নিয়েছি। তো আপনারাও চাইলে আপনাদের মন মতো কালার গ্রেডিংটা এখান থেকে করে নিতে পারেন। আমার এখানে কালার গ্রেডিং করা সম্পূর্ণ শেষ। তো এবার আমরা এখানে একটি অ্যাকশন এড করব। অ্যাকশন এড করার পর আমরা আমাদের স্কিন ফেস রিটাচ করব। তো এখানে আমি আমার একটি পার্সোনাল অ্যাকশন এড করে নিলাম। এড করে নেওয়ার পর এবার মিক্সার ব্রাশ টুলটা নিয়ে এখানে আমরা আমাদের ফেসটাকে রিটাচ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম প্রফেশনালি কিন্তু ফেসটা রিটাচ হচ্ছে। তো এইভাবে আমরা মিক্সার ব্রাশ টুলটা নিয়ে এখানে আমি যতটুকু সেটিংস রেখেছি আপনারা চাইলে একটু জুম করে ভিডিওটা দেখে আসতে পারেন, জুম করে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এবার আমি এখানে একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো রিটাচের কাজটা আমি এখানে একটু দ্রুত করে দেখাচ্ছি, ভিডিওটাকে একটু ফাস্ট করে দিলাম। ফাইনালি আমাদের কিন্তু রিটাচ করা শেষ। তো এবার আমরা সবগুলো লেয়ারকে একটি লেয়ারে পরিণত করলাম।
তো এবার আমরা এখানে গ্লু অ্যাড করব। তো আমাদের ফেসে আমরা কিছু কিছু জায়গায় গ্লু অ্যাড করব। তো আমি যেভাবে গ্লুগুলো অ্যাড করছি আপনারা সেমভাবে এখানে গ্লু অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে আমার ছবিতে কিছু কিছু জায়গায় গ্লু অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এখানে আমরা এবার অ্যাপ্লাই করব স্কিন ফাইনার। তো স্কিন ফাইনার কিন্তু একটি অসাধারণ টুলস। এটি কিন্তু মানে আপনার ফেসকে একদম অটোমেটিক স্মুথ করে দিবে। তো আমি এখানে স্কিন ফাইনারটা ফার্স্ট অফ অল এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার স্কিন ফাইনারটা কিন্তু একদম প্রফেশনাল। তো এই স্কিন ফাইনারটা যদি কেউ আমার কাছ থেকে বাই করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এবার আমরা স্কিন ফাইনারটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর কিন্তু আমাদের বেসিক কাজ, অ্যাডভান্স কাজ, টোটালি আমাদের কাজ এখানে শেষ। তো এবার আমরা এখান থেকে হালকা একটু কালার কারেকশনটা করে নিব যাতে আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ডের সাথে একদম ম্যাচ করে। তো এবার আমরা রিয়েলিস্টিক একটু কালার গ্রেডিং এখানে করে নিব। তো এখান থেকে রিয়েল কালার গ্রেডিংটা করলে আমাদের ছবিটা কিন্তু একদম পারফেক্ট লাগবে। তো এরকম আরও নতুন নতুন এডিটিং টিউটোরিয়াল পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও প্রতিনিয়তই আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আপলোড করা হবে। ফাইনালি গাইজ আমাদের কিন্তু সব কাজ এখানে শেষ। তো এবার শুধু আমাদের এডিটিং লোগোটা অ্যাড করে নিলে কিন্তু একদম ডান। তো এবার আমরা এখানে আমাদের লোগোটাও কিন্তু অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এবার আমরা আমাদের ছবিটাকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ছবিটা কিন্তু একদম প্রফেশনালি হয়েছে। এআই দিয়ে যে কাজগুলো করেছি একদম বোঝারই উপায় নেই। এখানে যে আমি একটি বিড়াল অ্যাড করেছি এবং বাঘ অ্যাড করেছি এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি, এটা কেউ ধরতেই পারবে না যে এটা এআই দিয়ে করা। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।